নগর পুড়লে দেবালয়ও বাদ পড়ে না, তেমনি যুদ্ধ হলে সামরিক স্থাপনাও মানুষের মতোই ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ। হুমকির মুখে পড়ে প্রাণ প্রকৃতি। দীর্ঘ 4 বছর ধরে চলা যুদ্ধের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ব্যাপক ক্ষতির মুখে ইউক্রেন। সেই সাথে হুমকিতে দেশটির জীববৈচিত্র্য। সম্প্রতি যার প্রমাণ মিলেছে খোদ ইউক্রেনের রাজধানী কিয়েভে। শহরটির আনাচে কানাচে খড়কুটোর পরিবর্তে অপটিক্যাল ফাইবারের কেবল দিয়ে বাসা বেঁধেছে পাখিরা। মূলত রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে এই অপটিক্যাল ফাইবারের কেবল ব্যবহার করে ইউক্রেনের সৈন্যরা। দীর্ঘ 20 কিলোমিটার এলাকা জুড়ে বাড়ির ছাদ, গাছপালা ও মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ধরনের তার, যা সূর্যের আলোয় বিশাল মাকড়সার জালের মতো আকৃতি ধারণ করে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। ঘাস লতাপাতার পরিবর্তে অপটিক্যাল ফাইবারের কেবল দিয়ে তৈরি এই বাসা মজবুত হলেও তা পাখিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা নেদারল্যান্ডসের এই জীববিজ্ঞানীর। Can also use artificial material to really make a strong nest. And so it can also be beneficial for the birds. But how that balance turns out for these nests, the optical fiber nests, I'm not yet sure. And so for that we also need পাখিরা কিভাবে এই লম্বা তারগুলো সংগ্রহ করে ছোট ছোট বাসা তৈরি করেছে তা নিয়ে গবেষকরা এখনও চিন্তিত। তাই ইতিহাসের অংশ হিসেবে একটি পাখির বাসাকে যুদ্ধ জাদুঘরে এবং অন্য একটি বাসাকে নেদারল্যান্ডসে পাঠানো হবে বলে জানান ইউক্রেনের এই গবেষক। Саме такі об'єкти, як пташині гнізда із фрагментами оптоволокна, вони демонструють оцей зміну цього характеру війни. বিশ্লেষকদের দাবি, পাখিদের বাসা তৈরির এই উপাদানের পরিবর্তন সাধারণ কোনো ঘটনা নয়। এটি নীরবে বুঝিয়ে দিচ্ছে যুদ্ধের ভয়াবহতা প্রকৃতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। পাখিদের এই বাসাগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইউক্রেনের পরিবেশের উপর যুদ্ধের ভয়াবহ প্রভাব কতটা গভীর তা আরও ভালোভাবে বোঝা যাবে বলে মনে করছেন গবেষকরা। এখন বিশ্ব।